মধ্যপ্রাচ্যের সংঘাত পা দিচ্ছে তৃতীয় সপ্তাহে। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করছেন ইরানের আর্মি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, হামলা করার মতো নাকি দেশটিতে আর কিছুই বাকি নেই। কিন্তু ইরান এখনও হামলা চালিয়ে যাচ্ছে। শেজিল ক্লাস্টার ওভারহেডের মতো নতুন নতুন ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্রের তীব্র হামলার পরেও কিভাবে ইরান যুদ্ধে টিকে আছে? তাদের যুদ্ধের কৌশলই বা কি? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান সংঘাতের প্রথম দিন থেকে ইরান ইঙ্গিত দিয়েছে যে তারা এই যুদ্ধকে ছোট করে রাখতে চায় না, বা সেই ইচ্ছাও তাদের নেই। সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে তেহরান আগে সংঘাতগুলো থেকে শিক্ষা নিয়েছে। 2024 সালের প্রথমবারের মতো ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাতে জড়ায়। ইরানের তরফ থেকে হামলা চালানো হয় ইসরায়েলে। এরপর 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের পাশে পায় যুক্তরাষ্ট্রকে। হামলা পাল্টা হামলা চললেও সংঘাতগুলো ছিল সীমিত, স্বল্প সময়ের এবং পরিকল্পিতভাবে শেষ করা হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর সাথে সাথে ইরান পাল্টা হামলার মাধ্যমে জানান দেয় দেশটি আগের মতো দ্রুত থেমে যাবে না। সিএসআইআর এর মতে ইরানের কৌশল মূলত দুভাবে কাজ করছে। প্রথমত, যুদ্ধের এলাকা যত সম্ভব বাড়ানো, দ্বিতীয়ত আক্রমণের তীব্রতা বাড়ানো। যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রথম হামলাতেই তেহরানের দীর্ঘ নেতৃত্বের ক্ষতি হয় দেশটি এটিকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। তাই তারা এভাবে আঘাত করতে চাইছে যাতে শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির উপর চাপ পড়ে। ইরানের চলমান যুদ্ধের প্রধান কৌশলগুলোর একটি হরমুজ প্রণালীকে ঘিরে। ইরান চাইছে প্রণালীকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সরাসরি আঘাত করতে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। ইরান এখানে মাইন বসানোর চেষ্টা করছে, যা বিশ্বে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে। তবে এতে ইরানের নিজেদের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। তবু তেহরান এই ঝুঁকি নিচ্ছে। যুদ্ধের বর্তমান চিত্রের দিকে তাকালে দেখা যায় তেহরানের এই কৌশল কাজ করছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। হরমুজ প্রণালী খুলতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতেও কেউ সাড়া দেয়নি। ইউকে, জার্মানি, জাপান, ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলো জানিয়ে দিয়েছে এই যুদ্ধ তাদের না। ফলে চাপ বাড়ছে ট্রাম্পের উপর। এবার আসা যাক ইরানের আরেকটি যুদ্ধ কৌশলের দিকে। ইরান চাইছে চলমান যুদ্ধকে যত বেশি ছড়িয়ে দেওয়া যায়। যুদ্ধ শুরু থেকে ইরান শুধু ইসরায়েল নয়, আশেপাশের অন্তত 11টি দেশে হামলা চালিয়েছে। প্রধান লক্ষ্য মার্কিন ঘাঁটি বা ইসরায়েলি স্থাপনা। এইভাবে যুদ্ধ ছড়িয়ে দিতে তেহরান পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিরতার মধ্যে ফেলতে চাইছে। তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যকে এমন একটি জায়গায় পরিণত করা যেখানে স্বাভাবিক জীবন বা বাণিজ্য চালানো কঠিন হয়ে পড়ে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে বাধ্য হয়। ইরান শুধু যুদ্ধের পরিধি বাড়াতে চাচ্ছে তাই নয়, তেহরান আক্রমণের তীব্রতাও বাড়াচ্ছে। দেশটি এখন শুধু সামরিক ঘাঁটি নয়, বেসামরিক অবকাঠামোগুলোতেও লক্ষ্যবস্তু করছে। অ্যাপার্টমেন্ট, শপিং মল, হোটেল, এমনকি দুবাই ও দোহার মতো বড় বিমানবন্দরেও হামলা হয়েছে। বাদ যায়নি মধ্যপ্রাচ্যের লবণাক্ত পানি শোধন কেন্দ্র। এখন যদি তেহরান জ্বালানি অবকাঠামোয় হামলা শুরু করে তাহলে বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। চলমান যুদ্ধে ইরানের হাতে তাদের বছরের পর বছর ধরে তৈরি করা প্রক্সি শক্তিগুলো আছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাক ও সিরিয়ায় বিভিন্ন শিয়া মিলিশিয়া এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ সহ 5-7টি বড় প্রক্সি বাহিনীর একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে তেহরানের। ইতোমধ্যে তেহরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা শুরু করেছে। ইরাকেও হামলা শুরু হয়েছে মার্কিন বাহিনীর উপর ইরানের প্রক্সি বাহিনীর তরফ থেকে। ফলে চলমান যুদ্ধে ইরানের ভূমি থেকে হামলা না চালিয়েও তেহরান হামলা করতে পারছে। কিন্তু প্রশ্ন আসছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি করছে যুক্তরাষ্ট্র, তাহলে তেহরান এখনও কিভাবে হামলা চালাচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা অনেকটাই কমে এসেছে বলে মনে করছে বিশ্লেষকরা। উদাহরণ হিসেবে বলা যায়, সংঘাতের শুরুর সময় 24 ঘন্টায় সংযুক্ত আরব আমিরাতের দিকে 167টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। একই সময় আরব আমিরাতের দিকে 541টি ড্রোন পাঠিয়েছিল দেশটি। তবে যুদ্ধের 15তম দিনে সে সংখ্যা অনেকটাই কমে গেছে। আল জাজিরার হিসেব অনুযায়ী সেদিন ইরান মাত্র 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং 6টি ড্রোন উড়িয়েছে। জার্মান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো হামিদ রেজা আজিজির মতে তেহরানের কৌশল হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে যাবে। ইরান থেকে প্রতিদিন কম ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও ধারাবাহিকভাবে ছোড়া হচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কিছু লঞ্চার ও বড় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করতে সফল হলেও
তেহরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণ করেছে, অর্থাৎ ছড়িয়ে দিয়েছে। তারা এখন মোবাইল লঞ্চারের উপর বেশি নির্ভর করছে। এটিকে শনাক্ত ও লক্ষ্যবস্তু করা অনেক কঠিন। সবশেষে বলা যায়, ইরান এই যুদ্ধে লম্বা সময় টিকে থাকতে চাইছে। এটাই হয়তো তাদের প্রধান কৌশল। যতদিন তেহরান চাপ ধরে রাখতে পারবে, ততদিন এই যুদ্ধের দিক ঠিক করার সুযোগ তাদের হাতেই থাকবে।